আসসালামু আলাইকুম। আমি এখন আছি ফরিদপুরের নগরকান্দা থানা নিখরাটি গ্রামে। আমি একজন সফল পোল্ট্রির ফার্ম ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমি তাকে কিছু প্রশ্ন করব। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আমাদের যে সফল ব্যবসায়ী আছে মোহাম্মদ নজরুল ইসলাম, তার সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আঙ্কেল, আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে একটি মুরগির ফার্ম। জি, মনে হচ্ছে এটি পোল্ট্রি মুরগির ফার্ম। এটি পোল্ট্রি মুরগির ফার্ম। পিছনে আর একটা আছে, ওটাই আছে হলো কালার বাট। জি। আঙ্কেল, আপনি এই ব্যবসার সাথে কিভাবে জড়িত? এই ব্যবসার সাথে কিভাবে জড়িত? এই ব্যবসাটা মূলত আমি এই কোম্পানির ডিলার, RRP কোম্পানির ডিলার। তাই আমার বড় ছেলে ও একজন MBBS ডাক্তার। তো ওর আম্মু হাঁস মুরগি পালন করতো বাড়িতে। তো একদিন বললো যে আম্মু, আর তুমি হাঁস মুরগি পালন করো, তাইলে তুমি এর চেয়ে ভালো হবে তুমি একটা খামার করো, খামারে ভালো ইনকাম হয়। আচ্ছা। তখন আমার স্ত্রী ওই তার কিছু জমানো টাকা ছিল, হাঁস মুরগি পালন করতো। ওই টাকা দিয়ে প্রথম সে 120টা সোনালী মুরগি দিয়ে শুরু করলো খামার। সেখান থেকে এখন তার আহ ওই খামারে আছে 1600 মুরগি, 1400 মুরগি। এই খামারে আছে 200 মুরগি, 1600 মুরগি তার আছে। এবং ব্যাংকেও তার এখন ইনশাল্লাহ অনেক টাকা পয়সা আচ্ছা, ঠিক আছে। আছে। আপনি এই ব্যবসার সাথে কি আগে থেকেই জড়িত, না আপনার এমনিতে পার্সোনাল ভাবে কোনো একটা ব্যবসা আছে? না, আমার পার্সোনাল এমনি আছে। আমি এই কোম্পানির ডিলার, আমি ডিলারই করতাম, আচ্ছা। এখনো করি। আমি এই কোম্পানির ডিলার, ওখান থেকে এই মালটা দিয়ে আরো বিভিন্ন জায়গায় ফার্ম আছে। আচ্ছা, আপনার কোম্পানিটার নাম কি? RRP এগ্রো ফার্ম। আপনি যে কোনো সময় যে কোনো বাচ্চা আমি delivery আমাদের দিতে বাচ্চা পারবেন? আছে সোমবারে এবং বৃহস্পতিবারে, এই 2 দিন আমাদের বাচ্চা ডেলিভারি হয়। আপনার মুরগিগুলোর বয়স কত কি? আমার মুরগি এই ঘরের যে ব্রয়লার আছে, ব্রয়লারের বয়স আজকে 16 দিন। আর কালার বাট আছে ওই ঘরে 1400, ওইটার বয়স আছে হলো 30 দিনের মতো। আপনি এই খামারটাকে কিভাবে পরিচর্যা করেন, আর কি খাবার দাবার কিভাবে কি দেন? খাবার দাবার আমি দেই না, খাবার দাবার আমার স্ত্রী দেয়, কিন্তু আমি হয়তো সকাল বিকাল 2 বেলা একটু দেখাশোনা করি যে মুরগিটা সুস্থ আছে কিনা। ওরা তো ছোট বাচ্চাদের মতো, ওরা তো আর কথা বলতে পারে না যে ওদের কখন শীত লাগে, কখন ওদের গরম লাগে, কখন ওদের পানি লাগবে, কখন খাবার লাগবে, কি ওদের গায়ে জ্বর আসছে কিনা, পাতলা পায়খানা করে কিনা, গরম স্টক করে কিনা। এই জিনিসটা নিলিবিলি দাঁড়ায় দেখতে হয়। যেমন মনে করেন যারা নতুন খামারি, তাদের উদ্দেশ্য করে বলছি, তারা মনে করেন খামারে ঢুকবেন, ঢুইকে আপনি দাওয়া দিলেন, মুরগিগুলা দাবুর দিলেন, দাবুর দেওয়ার পরে দাঁড়াইয়ে দেখতে হবে যে কোনো মুরগি পাখনা ছড়াই দেয় কিনা, কোনো মুরগি নেশা খেয়ে বসে থাকে কিনা, কোনো মুরগি ঝিমাইতেছে কিনা, কোনো মুরগি পাতলা পায়খানা করে কিনা। এগুলা দেখে নিয়মিত এর যখন ওষুধ লাগবে ওষুধ দিতে হবে। তবে যদি কোনো নতুন খামারি, কোনো এই যে আমরা অনেক শিক্ষিত বাইরে আছে, এরা মনে করে যে এরা চাকরির পিছনে দৌড়ে বেড়ায়, এরা বিদেশ যাওয়ার জন্য উন্মত হয়ে যায়। বিদেশ যাব, যে মনে করো বিদেশ যাইতে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ টাকা দিয়ে একটা খামার যদি করে, একটা পুকুরের ভিতর যদি একটা খামার করে, নিচে মাছ ছেড়ে দিল, মাছেও ইনকাম, মুরগিতেও ইনকাম। মনে করো যে এর আগে আমি ওই আমার ওই পাশের যে খামারটা আছে, ওই খামারে 1000 কালার বাট দিছিলাম। আমার ওই কালার বাটটা কিনা ছিল 40 টাকা পার পিস। তাতে আমার 40,000 টাকার বাচ্চা, এবং ওই মুরগিটা আমার 1,35,000 টাকার খাবার খাইছে। এই মুরগি আমি 40 দিনে বিক্রি করছি। আমার ইন টোটাল খরচ বাদে আমার ওই মুরগিতে 65,000 টাকা লাভ হয়েছে। যদি ওই মুরগিটা তার 1 সপ্তাহ আগে দাম ছিল 300 টাকা, যদি আমি 300 টাকা বাজারে বিক্রি করতে পারতাম, তাহলে আমার ওখানে 1 লক্ষ টাকার উপরে লাভ হইতো, প্রায় 1.5 লক্ষ টাকা লাভ হইতো।
তবে যারা নতুন উদ্যোক্তা, অনেক ভাই এবং অনেক যুবক, অনেক ভাই ব্রাদার আছে, তারা দেখা যায় কি যে বেকার ঘোরাফেরা করে। বেকার না ঘুরে যদি মনে করেন যারা এই কৃষি কাজের উপরে, এই গরুর খামার, মাছের ঘের এবং এই ব্রয়লার, সোনালী এইগুলো লালন পালন করে, তাতে কিন্তু বিদেশের থেকে অনেক ইনকাম বেশি হয়। যদি কোনো আমি যারা এই যে বেকার, এদের প্রতি বলতেছি যে যদি কেউ খামার করতে চায়, নতুন উদ্যোক্তা, তারা আমার সাথে যোগাযোগ করবেন। নিয়মিত সুলভ মূল্যে বাচ্চা দেওয়া হবে, খাবার দেওয়া হবে। আমাদের প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের বাচ্চা আছে। আপনার সাথে যোগাযোগ করার জন্য আঙ্কেল আমরা কি পদ্ধতি ব্যবহার করতে পারি? আপনার নিজস্ব আমার কোনো ফোন নাম্বার আছে? আমার অবশ্যই আমার ফোন নাম্বার হচ্ছে 01700831289। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে অলওয়েজ। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, ইমোতে কথা বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আঙ্কেলের সাথে মোহাম্মদ নজরুল ইসলাম, তার সাথে আমি কথা বললাম। দর্শক, আপনারা তার সাক্ষাৎকার নিয়েছি, দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখন আপনাদেরকে এই পোলট্রির ফার্মটি ঘুরে দেখাবো এবং ওজন কতটুকু আছে সেটা আপনাদের দেখাবো, এবং এই কয়দিন বয়সে কতটুকু ওজন হয়েছে, কি পরিমাণ খাদ্যদ্রব্য এদের পিছু ব্যয় হয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, আপনারা দেখতে থাকুন ভিডিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমি এখন পোলট্রি ফার্মে চলে আসছি। আপনাদের এখন আমি এই পোলট্রিগুলো ওয়েট করে দেখাবো এবং আমাদের নজরুল কাকা তার নিজের হাতে এই পোলট্রিগুলোকে সে ধরে ওয়েট দেখাবে, কতটুকু ওজন হয়েছে, কি পরিমাণ খাদ্যদ্রব্য এদের পিছে ব্যয় হয়েছে এবং কতটুকু বেনিফিট আমরা এদের থেকে পেয়ে থাকি। ঠিক আছে, আমি এখন নজরুল কাকা আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আমাদেরকে এই বাচ্চাগুলো ধরে ওয়েট পরিমাণ করে দেখাবেন। ঠিক আছে। আমার এই বাচ্চার বয়স আজকে 16 দিন। প্রথম রোজার একদিন আগে আমার এই বাচ্চাটা আমি খামারে তুলছি। এই খামারে আমার মুরগির বয়স আজকে 16 দিন এবং এই এক একটা মুরগিতে আমার এই পর্যন্ত খাদ্য খাইছে 875 গ্রাম। এখন 875 গ্রাম খাদ্য খাইছে 16 দিনে। আমার মুরগিটা কতটুকু ওজন হয়েছে আমি সেইটা এখন ওজন করে দেখাইতেছি। এই যে দেখেন আমার পালাটা, আমি পালাটা এখন অন করলাম। দেখেন পালাটা এখন 0-0। এখন আমি এখান থেকে বড় একটা মুরগি ধরে ওজন দেই। বড় মুরগিটা ধরে ওজন দিলাম। এই যে মনে করেন এই মুরগিটা আমার ফার্মের সব থেকে বড় মুরগি। এই মুরগিটার ওজন পালা দিকে গেল, এই মুরগিটার ওজন আছে 845 গ্রাম। এই মুরগিটা ছেড়ে দিলাম। এখন আমি মনে করেন মাঝারি আর একটা মুরগি ধরলাম। এই মুরগিটা আমার ফার্মের মাঝারি মুরগি। এই মুরগিটা এখন ওজন দিলাম। আপনারা খেয়াল করে দেখবেন, আমার এই মুরগিটা এখন এই মাঝারি ধরনের মুরগিটা ওজন দিলাম। এই মুরগিটা ওজন আছে 950 গ্রাম। 950 গ্রাম ওজন। আচ্ছা, এখন আমি সব থেকে ছোট যে মুরগিটা আছে আমার খামারে, সেই মুরগিটা এখন আমি ওজন দিব। এই দেখেন, এই মুরগিটা আমার খামারের সব থেকে ছোট মুরগি। এই মুরগিটার ওজন আসছে দেখেন 710 গ্রাম। এখন গড়ে আমার মুরগি ওজন হলো 800 গ্রাম। এখানে আমার খাদ্য খাইছে 875 গ্রাম। তাহলে মনে করেন যে এই মুরগিটা যখন আমার 2 কেজি খাদ্য খাবে, তখন আমার গড়ে 2 কেজি ওজন আসবে। 2 কেজি ওজন আসলে আমি এই মুরগিটা বিক্রি করব ঈদের আগের দিন। আমি প্রতি বছর জানা থাকে আমার যে ঈদের আগের দিন মুরগির দাম একটু বেশি থাকে। আমি প্রতি বছরই 200 টাকা 220 টাকা পাইকারি আমার খামারের থেকে মুরগি বিক্রি করি। তাতে মনে করেন আমি 200 টাকাই ধরি। তাতে আমার 200 পিস মুরগিতে ওজন আসবে 400 কেজি। 400 কেজি ওজন আসলে আমার এই মুরগিতে যদি 10 কান খাদ্য খেয়ে আমার 400 কেজি মুরগি হয়, তাহলে আমি 200 টাকা করে বিক্রি করলে আমার 80,000 টাকা আসবে। আমার এখানে খরচ হইতেছে 10 বস্তা খাদ্যের দাম 32,000 টাকা।
আর আমার এই বাচ্চা, ঈদের বাচ্চা, ওই সময় একটু দাম বেশি থাকে, যে কারণে আমার বাচ্চাটা 70 টাকা কিনা, তাতে 200 বাচ্চা আমার 14,000 টাকা কিনা। 14,000 টাকা আর হলো 32,000 টাকা, আমার ইন টোটাল 46,000 টাকা খরচ। আর আনুষঙ্গিক ধরেন ভাড়া বুড়ে দিয়ে এদিক সেদিক দিয়ে আমার 50,000 টাকা আমি খরচ ধরলাম। লিটার আছে, ঔষধ আছে, কেয়ারিং খরচ আছে, কারেন্ট বিল আছে, মিলে আমি 4,000 টাকা ওর সাথে যোগ করলাম। যোগ করে আমি মনে করেন 50,000 টাকা আমার খরচ করে। দেখা যায় কি যে আমি 80,000 টাকা বিক্রি করলেও আমার এখানে লাভ আসতেছে 30,000 টাকা। আমার 200 মুরগিতে যদি 30,000 টাকা লাভ হয়, তাহলে আমি এখানে 1,000 মুরগি রাখলে আমার কত টাকা ইনকাম হইতো? 35, 1.5 লাখ টাকা। তো অনেকে দেখা যায় কি যে মহিলারা যদি ফার্ম চালাইতে চায়, ছোটখাটো একটা 200-300 মুরগি, এটা মহিলারাও করতে পারে, যেমন আমার স্ত্রী করে। এরকম মহিলারা করলে দেখা যায় কি যে অনেক ভাবিরা তার স্বামীর কাছে হাত পাতে যে ছেলে মেয়ে স্কুলে যাবে, ওকে 20টা টাকা দাও, অথবা আমি একটা জিনিস কিনবো, আমাকে 200 টাকা দাও। তো দেখা যায় কি যে যদি বাড়ির মহিলারা এই ছোটখাটো একটা পারিবারিক খামার করে, তাহলে তাদের স্বামীদের কাছে আর হাত পাতা লাগে না। অনেক সময় দেখা যায় আমাদের মতো লোকরা চাকরি করে, বেতন ঠিক মতো 2 তারিখে পাওয়ার কথা পায় নাই, দেখা যায় ওই সময় ওই স্ত্রীর কাছে থেকে ও 20,000 টাকা নিয়ে যে তোমাকে আমি পরে দিয়ে দিব, পরের কাছে হাত পাতা লাগলো না, স্ত্রীর কাছে নিয়ে সংসারের আয় ব্যয় মিটাইতে পারে। আবার দেখা যায় কি যে আপনি ভালো একটা সম্পদ করবেন, ওখান থেকে আপনার স্ত্রীর কাছে টাকা আছে, তখন আপনি ওখান থেকেও কিছু নিয়ে আপনাকে হেল্প করতে পারবেন। এই জন্য আমি ভাবিদের প্রতি অনুরোধ করলাম, যদি বিকার না থাকে, সময় ব্যয় না করে ছোটখাটো পারিবারিক খামার বাড়ির ভিতরে করা যায়। এই বলে আমি আমার শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আজকে আপনাদের ঘুরে দেখালাম একটি ব্রয়লার মুরগির ফার্ম। আজকের মতো আমি আনিসুর রহমান অনিক বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি সবাইকে একটি কথাই বলবো, যারা প্রতিনিয়ত চাকরির খোঁজে এদিক ওদিক ছোটাছুটি করছেন, তারা আর চাকরি খোঁজাখুঁজি না করলে আমার মতে বেটার। দর্শক, আপনারা যদি এরকম ছোট থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয়, আপনারা যদি আস্তে আস্তে এই ফার্মটিকে এইভাবে করতে থাকেন, এইভাবে আপনাদের বাড়ির পাশে খোলা আঙ্গিনায় এইভাবে ফার্ম করতে থাকেন, তাহলে এক সময় না এক সময় আপনারা লাভবান হবেন। আমি সাক্ষাৎ নিয়েছিলাম মোহাম্মদ নজরুল ইসলাম আঙ্কেলের সাথে। তো আজকে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমাদের পেজটিকে ফলো করবেন এবং সবাই আমার ভিডিওটিকে দেখবেন। আসসালামু আলাইকুম।